হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আমরা ছিলাম 121 ধারাতে। 121 ধারাতে দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তার শাস্তি। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে কি করে যুদ্ধ ঘোষণা করে, বা কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করতেছে বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করতেছে, তাকে যদি কেউ সহায়তা করে থাকে বা সাহায্য করে থাকে, তাহলে তার শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে? এখন এই ধারা থেকে তাহলে আপনার এইটা খুবই ভাইটাল একটা সেকশন। এই শাস্তি এইখান থেকে আপনার যদি পরীক্ষাতে আসে, তাহলে আসবে কি? শাস্তিটা আসবে। ঠিক আছে? শাস্তি আসবে, শাস্তিটা মনে রাখবেন, খুবই সুন্দর করে মুখস্থ রাখবেন। তারপরে দেখেন, 121-এর ক ধারা এটা লাগবে না, এটা তারপরে আপনারা যদি মনে করেন যে পড়ে রাখবেন, পড়বেন। তারপরে দেখেন 122 ধারা, যুদ্ধ ঘোষণার জন্য অস্ত্র শস্ত্র লোকবল সংগ্রহের শাস্তি। ধরেন যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো অস্ত্র সংগ্রহ করল, বা লোকবল জড়ো করলো। অনেক সময় ওই যে অনেক ধরনের মানুষ আছে না, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উস্কানি দেয়। বাংলাদেশের মধ্যে যে আপনার চট্টগ্রাম অঞ্চলে বান্দরবান, খাগড়াছড়ি বিদ্রোহী গোষ্ঠী আছে না, চীন, মায়ানমারের মানে যারা চীনা, আর যে আপনার এই যে আরও কয়েকজন গোষ্ঠী আছে আর কি, এদের এদের মধ্যে যদি কোনো ব্যক্তিকে যদি, ওরা তো যুদ্ধ ঘোষণা করতেছে বা যুদ্ধ ঘোষণার প্রিপারেশন নিচ্ছে, এবং অন্যান্য কোনো ব্যক্তিকে যদি জড়ো করে, তাহলে তার শাস্তি হবে কি? দেখেন, যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে? এটা আপনারা মুখস্থ রাখবেন, টাইটেলটা মুখস্থ রাখবেন, আর শাস্তিটা মুখস্থ রাখবেন। তারপরে চলে যান 124-এর ক। একশো একশো চব্বিশের একুশ কি পড়তে হবে না? মানে 121-এর ক। 121-এর ক দরকার নাই। ঠিক আছে? তারপরে দেখেন এই 124-এর ক, 124-এর ক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, রাষ্ট্রদ্রোহিতা। আপনারা কথায় কথায় আপনারা মানে ইয়ারকির ছলে বা কাউকে বলেন না, তুই তো রাষ্ট্রদ্রোহী। এই যে সেই রাষ্ট্রদ্রোহী, কোনো ব্যক্তি যদি আপনার কোনো কথার দ্বারা, কোনো কাজ দ্বারা, কোনো চিহ্ন দ্বারা এমন কোনো মানে কাজ করে থাকে যেটা আপনার বাংলাদেশের বিরুদ্ধে যায়, বা বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা, আস্থা, বিরক্তি এইগুলো প্রকাশ পায়, অনাস্থা প্রকাশ পায়, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? রাষ্ট্রদ্রোহিতা বলা হচ্ছে। এই রাষ্ট্রদ্রোহিতার ইংরেজিটা হলো স্যাডিশন। স্যাডিশনটা মনে রাখবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে যুক্ত হয়েছে 1870 সালে। আগে প্রথম যখন আপনার এই দণ্ডবিধি কার্যকর হয় বা প্রণয়ন করা হয়, তখন আপনার এই কি স্যাডিশন দণ্ডবিধিতে ছিল না। তারপরে যখন এইটা 1870 সালে কি করা হয়, এই রাষ্ট্রদ্রোহিতা অপরাধটা কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। ঠিক আছে? ভাই, হ্যাঁ, ভাই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এইটা হলো আপনার 121 সেকশন, হ্যাঁ, 121 ধারা। আর যদি কেউ এই যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে অপসহায়তা করে, তাহলে তার শাস্তিটা কি 121-এর ক না? আর যে যুদ্ধ ঘোষণা করবে পার্সোনালি, স্বতন্ত্রভাবে, তার শাস্তিটা কি 121-এ না? আবার নাকি একটু বলো, আবার ভুল আছে একটু ভাই? বলো। ভাই বলছি যে যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে তার সংজ্ঞা এবং শাস্তি 121 ধারাই আছে। হ্যাঁ, আর যদি কেউ এই যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে অপসহায়তা করে, তাহলে তার শাস্তির বিধানটা আছে 121-এর ক ধারায়। হ্যাঁ, এরকম এখানে আর কি ভাই, যদি কোনো, নাকি? হ্যাঁ, হ্যাঁ, নাকি? যদি এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, ঠিক আছে, কনস্পাইরেসি করে, তাহলে সেটার শাস্তি আসবে কত? 121-এর কতে। কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয় হলো যে 124-এর ক, 124-এর ক।
এখন প্রশ্ন যদি আসে তাহলে খুব সাধারণত আপনার 121 থেকেই আসবে, ঠিক আছে, 121 থেকেই আসবে, আর 124-এর ক থেকে, আর 122 থেকেও আসার সম্ভাবনা আছে কিন্তু কম। সুমন, ক্লিয়ার? ভাই আমি বলতেছি যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে তাহলে তার শাস্তির হচ্ছে 121-এ, হ্যাঁ, আর যদি কেউ এই জায়গায় অপসহায়তা করে তাহলে তার শাস্তিটা হয়েছে 121-এর ক ধারায় না, এইটা না, এইটা জিজ্ঞেস করছে ভাই। আমার কথা শোনো, বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কি করে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে, যুদ্ধের ক্ষেত্রে সহায়তা করে, ঠিক আছে, এখানে অপসহায়তার কথা দরকার নাই, ঠিক আছে, অপসহায়তার কথা উল্লেখই করার দরকার নাই। এখন বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে, আর যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে সহায়তা করে, তাহলে তার শাস্তি হবে 121-এ। আর এই 121 ধারার অধীন এই যে তিনটা যে অপরাধের কথা বললাম, যে উদ্যোগ গ্রহণ করা, তারপরে সহায়তা করা, যুদ্ধ ঘোষণা করা, এই তিনটা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে থাকে, কোনো স্পাইরেসি করে থাকে, তাহলে তার শাস্তি আসবে কততে? 121-এর কতে, জি ভাই, এক্স্যাক্টলি ভাই, এটাই আমি জানতে চাইছি ভাই, ঠিক আছে? এটাই ক্লিয়ার হয়েছে ভাই। হ্যাঁ, ক্লিয়ার হয়েছ? হ্যাঁ জি ভাই। আর কারো কোনো প্রশ্ন? আপনারা ক্লাসেই সকল পড়া বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, যত কিছু বোঝার আছে, জানার আছে, সেগুলো ক্লাসেই কি করবেন, চেষ্টা করবেন যাতে ক্লাসে আপনারা বুঝে নিতে পারেন। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে যে বললেন যে রাষ্ট্রদ্রোহিতা, বিদ্বেষ, ঘৃণা, এটা মনে করেন যে আমিও বললাম যে আমি বাংলাদেশ ঘৃণা করি, এখানকার নিয়ম কানুন আমার অসহ্য লাগে, তাহলে কি এটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়বে? আমি কি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব? আপনি বাংলাদেশ ঘৃণা যখন করতেছেন, ঠিক আছে, বাংলাদেশকে যখন ঘৃণা হ্যাঁ। করতেছেন, তখনই আপনি রাষ্ট্রদ্রোহিতার মানে অংশ হয়ে গেলেন, ঠিক আছে, আপনি বাংলাদেশের নাগরিক। আচ্ছা, আমি রাষ্ট্রদ্রোহের অংশ হলাম, আমি তোমাকে বলবো না, তাহলে আমার কি শাস্তি হবে? আমি তো নাই বলতে পারি, নাকি প্রকাশ পেলেই শাস্তি পাবে এরকম কিছু? এই যে অনেক সময় অনেক মেয়ে আছে না, তারা বা অনেক ছেলেও আছে, আত্মহত্যার চেষ্টা করে না, করে কি না করে? দণ্ডবিধিতে একটা অপরাধ আছে যে এটা সংগঠিত হইলে কোনো শাস্তি নাই, সংগঠিত না হইলে শাস্তি আছে। বলেন তো কি? 309 ভাই, 309 ভাই, এইটাই আত্মহত্যা ভাই। হ্যাঁ, তো এখন দেখেন, বাংলাদেশে কিন্তু প্রত্যেক দিন অসংখ্য পরিমাণে মানুষ কি করে, আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু তারা মারা যায় না। এই যারা মারা যায় এটা না, পারমিশন নেয়? কি মানে কিসের চেষ্টা করে বুঝি নাই, আত্মহত্যার চেষ্টা করে কারা? খুব মনোযোগ সহকারে আমার কথা শোনেন, সব উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, বাংলাদেশের অসংখ্য মানুষ আছে, তারা কি করে, প্রতিনিয়ত কি করে, আত্মহত্যার চেষ্টা করে। এই আত্মহত্যার চেষ্টা করে, তার মধ্যে কতগুলো মানুষ কি করে, মারা যায়, কতগুলো মানুষ আবার কি হয়, জীবিত থাকে, মানে মারা যায় না। এই মারা না যাওয়া, আত্মহত্যার চেষ্টা করার পরে বেঁচে যাওয়া কিন্তু একটা অপরাধ, ঠিক আছে, আত্মহত্যার চেষ্টা করাটাই কি একটা অপরাধ। এই অপরাধের শাস্তি হলো আপনার 1 বছর কারাদণ্ড। এখন দেখেন, আচ্ছা, 1 বছর কারাদণ্ড। এখন দেখেন, এই অপরাধ যে সংগঠিত হয়, যারা বেঁচে যায় সবাই কি আপনার 1 বছর কারাদণ্ড হয়? সবার বিরুদ্ধে কি মামলা হয়? আবার এই যে ধরেন যে অনেক মানুষ আছে, তারা কি করে, মিসক্যারেজ করে, মানে গর্ভপাত করে। এই গর্ভপাত করা কিন্তু মারাত্মক লেভেলের একটা অপরাধ। এই যারাই গর্ভপাত করে তাদের সবার কি শাস্তি হয়? তাদের সবার মেটার কি কোর্ট পর্যন্ত যায়? কোর্ট পর্যন্ত যায় না। এখন আপনার রাষ্ট্রদ্রোহিতার বিষয়টা যখন কোর্ট পর্যন্ত যাবে, তখন তো আপনার শাস্তি হবে। কোর্ট পর্যন্ত না গেলে তো আর শাস্তি হবে না, তাই না? ছি স্যার, শাস্তি পাইতে হলেও ভাইরাল হইতে হবে।
হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন আমি যেটা বলছিলাম, কোনো কথা বা কোনো কাজ, কোনো অঙ্গভঙ্গি, কোনো চিহ্ন বা কোনো প্রতিকৃতি বা অন্য যে কোনোভাবে যেটা বাংলাদেশের প্রতি কী হয় অনাস্থা সৃষ্টি করে, বা বাংলাদেশ সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি করে, ঘৃণা বিরক্তি প্রকাশ করে, এই ধরনের কার্যগুলো কি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার সামিল। আর এই রাষ্ট্রদ্রোহিতা আপনার এটা হলো আপনার সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে। এখন দেখেন, যদি আপনি গঠনমূলকভাবে কোনো সরকারকে যদি গঠনমূলকভাবে যদি কোনো সরকারকে কী করেন সমালোচনা করেন, তাহলে সেটা কি হবে না, রাষ্ট্রদ্রোহিতা হবে না। ঠিক আছে, এখন দেখেন এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি আছে না, এটার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, সর্বনিম্ন শাস্তি হলো 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন যদি আপনাদের পরীক্ষাতে যদি এমসিকিউ যদি প্রশ্ন আসে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কত, তখন আপনারা কি দিবেন, যাবজ্জীবন কারাদণ্ড দেখাইবেন। আর যদি প্রশ্ন আসে রাষ্ট্রদ্রোহিতার সর্বনিম্ন শাস্তি কত, তখন আপনারা কি দেখাবেন, 3 বছর কারাদণ্ড। ঠিক আছে, কিছু কিছু ধারা আমি বলে দেবো, যে ধারাগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি আপনাদের একদম মুখস্থ রাখা লাগবে। যেমন এই যে 121 ধারা, এটার সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি আপনাদের মুখস্থ থাকতে হবে। যেমন 121 ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর সর্বনিম্ন শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা রাষ্ট্রদ্রোহিতাটা পেয়ে গেলাম। এইবার আমরা চলে যাব, আবার দেখেন যদি কোনো ব্যক্তি আপনার বাংলাদেশের মধ্যে যুদ্ধ ঘোষণার চেষ্টা করতেছে, যুদ্ধ ঘোষণা করবে, এরকমের কন্ডিশন চলে আসছে। তা এরকমের কন্ডিশন চলে আসার পরে এই বিষয়টা আপনার কি করলো, সুমন লোকমান এরা জানতে পারার পরে যখন জানতে পারলো, তখন সেই বিষয়টা তাদের তো দায়িত্ব, রাষ্ট্রের যে আপনার অথরিটি আছে, রাষ্ট্রের যে বাহিনী আছে, বাহিনী বলতে আপনার আর্মি, পুলিশ, র্যাব, বিজিপি, এদেরকে জানানো হলো তার সেই নাগরিকের দায়িত্ব। যদি কোনো এই ব্যক্তি যদি এই রাষ্ট্রদ্রোহিতা বা আপনার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার কি করে